আসলে বিষয়টা হচ্ছে পুঁজিবাদী সভ্যতা মানুষকে একটা ছাঁচে ঢালা বস্তু হিসেবে দেখতে চায়। এবার তার বাইরে মানুষের যখন ভালোবাসা, অভিমান, প্রতিবাদ, বিভিন্ন মানসিক দাবি এবং আরও দাবি তৈরি হয় এবং সে সেটা সমাজের কাছে পেশ করে, তখন এই বুর্জোয়া শ্রেণী বা পুঁজিবাদী সমাজ তাকে অস্বাভাবিক বলে আখ্যা দেয়। সিম্পল। যা তোরা ক্লাস কর, আমি এই পুঁজিবাদী সমাজের ছাঁচ মানে পরীক্ষার খাতা রেডি করি। ওকে স্যার। দিয়া, 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 দিয়া কি হয়েছে? দিয়া, দিয়া কি হয়েছে? দিয়া বল আমাকে। দিয়া কি হয়েছে? দিয়া কি হয়েছে তো? আরে বল আমাকে। ধরে থাকিস না। বল, কি হয়েছে কি? দিয়া, কি হয়েছে কি? চলো 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 চলো, এই আপনারা শুনুন, নেমে আসুন। এই শুনুন 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 শুনুন, আপনারা শুনুন শুনুন। Thank you.
কলেজের অধ্যাপক রঞ্জন মুখোপাধ্যায় খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চিত্র পরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব বিপ্লব গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এই খুনের নেপথ্যে কি সম্পর্কে টানাপোড়েন, ত্রিকোণ প্রেম নাকি চতুর্থ কোনো ব্যক্তির প্রবেশ? দেখতে থাকুন আজকের খবর। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চাপ নেবেন না। আমরা সব সাজিয়ে দিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না। কৃষ্ণদা প্লিজ আপনি কিছু বলুন। আইন আইনের পথে চলবে। নমস্কার। এতদিন ও পোকার মতো মাটির নিচে গর্ত করে চলছিল। ওকে মরার পাখা মেলতে শিখিয়েছ তুমি। লাল, ভালোবাসো, সবাই বাসছে, তুমিও বাসো, কিন্তু এতটা ভালোবেসো না যে রাত চলে যাওয়ার পরেও অন্ধকারটা থেকে যায়। এই কাজটা কে করেছে আমি জানি। হ্যাঁ, লোকে বলা বলি করছে তো, কি ত্রিকোণ, চতুষ্কোণ, পঞ্চকোণ। লোকেরা সেটাই বলে যেটা নেতারা তাদেরকে দিয়ে বলাতে চায়। পোস্টমর্টম রিপোর্টটা বেরোক, তারপরে ওরা সেটাই শুনবে যেটা আমরা তাদেরকে শোনাবো। রঞ্জনের রক্ত ব্যর্থ যাবে না। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আসল কথাটা কি জানো? ধর্ম হাজার হাজার বছরের, আর তার সাথে পাল্লা দিতে হচ্ছে একটা সদ্য জন্মানো সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংকে। আমি এভাবেই সাম্যবাদকে দেখতে পাই। এর ভেতরে একটা সংকল্প আছে। কিন্তু ধর্মের মধ্যেও তো একটা সংকল্প রয়েছে। হ্যাঁ, অস্বীকার করি না, কিন্তু তার উপরে জমে রয়েছে হাজার হাজার বছরের ধুলো, আচারের ধুলো, সংস্কারের ধুলো, নিয়মের